নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদের চিঠি আরজি ছিল মোদের চিঠি আরজি। গজলটা আমি কোনোদিন পরিবেশন করিনি, অনেক বছর ধরে আসছি, একটা না, একটু মন দিয়ে শুনবে। নবী পাকের অনেক সাহাবা ছিল, তার ভিতরে একজন এমন সাহাবা ছিল, একজন যে সাহাবার নাম ছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, এই সাহাবার খাওয়া হতো না মায়েরা। এই রাতকালে আল্লাহর কসম কেটে বলছি, একটা বস্ত্র, একটা মাত্র কাপড়, কিন্তু নামাজ পড়বে স্বামী স্ত্রী দুজনা। কিভাবে পড়বে? আমি যদি ভুল বলি আমাকে স্টেজ থেকে কান ধরে লাভিয়ে দেবেন। মন দিয়ে শুনবে। কেন মায়েরা, কেন আজকে তারা জান্নাতি আর আমাদের গিন্নিগুলো জান্নাতের সুবাস পাবে কিনা আল্লাহই ভালো বলতে পারে। একটু মন দিয়ে শুনুন মায়েরা, আশা করি আপনাদের ব্রেনে ঢুকে যাবে। আর কোনোদিন স্বামী স্ত্রী মারামারি করবেন না, স্বামীর কাছে জবরদস্তি কিছু চাইবেন না, যেটা খুশি মনে দেবে সেটাই নিয়ে দেবেন। মন দিয়ে শুনুন, স্ত্রী উলাঙ্গ হয়ে গর্তের ভিতরে বসে আছে, আর স্ত্রীর কাপড়টা নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। মানা একবার উচ্চ কণ্ঠে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো। মন দিয়ে শুনুন মায়েরা, চোখ দিয়ে টপ টপ করে পানি চলে আসবে। তাই তো আমাদের স্বামীদের কাছে আমরা কত জোর করি, ঈদের সময় দিতেই হবে, শাড়ি দিতেই হবে। একটু মন দিয়ে শুনুন, প্রিয় কবি কি লিখছে দেখুন। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দুয়া শেষ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দুয়া শেষ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দুয়া শেষ করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদের চিঠি আরজি ছিল মোদের চিঠি আরজি ছিল। তোমার সাহাবা নামাজ পড়ে, তোমার সাহাবা নামাজ পড়ে, দুয়া কেন সে করে না। তোমার সাহাবা নামাজ পড়ে, দুয়া কেন সে করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মোদেরকে একটু বলো না, মোদেরকে একটু বলো না। নবীজির একজন সাহাবা ছিল, নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়িতো নামাজ, দুয়া শেষে ওই করিতো না, দুয়া শেষে ওই করিতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা নামাজ পড়ি দোয়া করে না। ওগো আমার দয়াল নবী, ওগো আমার দয়াল নবী, একটু যদি বলতেন আমরা সাহাবা পরিষ্কার হয়ে যেতাম। ও নবী একটু বলো না, সব সাহাবারা একসঙ্গে নামাজ আদায় করি, তোমার ওই সাহাবা, তুমি ওই সাহাবাকে বড় ভালোবাসো, কিন্তু তোমার ওই সাহাবা সবার আগে দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসে, আবার যেই নামাজ শেষ হয়ে যায় আমরা সবাই মোনাজাতে শরীক হয়ে যাই, কিন্তু আপনার সাহাবা মোনাজাত করে না। যেই নামাজ শেষ হয়ে যায় আবার দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যায়। মায়েরা আমায় যেন ভুল বুঝবেন না, আপনার গ্রামে অনেক আলেম আছেন যিনি স্টেজ পরিচালনা করছেন, একদম সুনামধন্য বিখ্যাত বক্তা, বিরাট শিক্ষিত মানুষ, আমি খুব ভালো করে চিনি। কি মন দিয়ে শুনবে। এবার দয়াল নবী কি করলো, সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন ওই সাহাবার বাড়িতে, যাও সাহাবাকে ডেকে নিয়ে এসো, আমি নবী জিজ্ঞাসা করবো কেন নামাজ পড়ে দোয়া কেন করে না। এমডি মতিউর রহমান কি লিখছে, মন দিয়ে শুনুন। রাসূল বলিত ও গো সাহাবা, যাও না তালহা বাড়িতে গিয়ে যে বলো, ও গো তালহা রাসূল তোমাকে ডেকেছে, রাসূল তোমাকে ডেকেছে। রাসূল বলিত ও গো সাহাবা,
রসুল তোমাকে ডেকেছে তলিকা দৌড়ে দৌড়ে রসুলের কাছে আসিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ডেকেছেন আমাকে আপনি ডেকেছেন নবীজি আইকে যাও সাহাবা ছিলাম নাম পিতা মসজিদেতে পড়ি তো নামাজ দুয়া সেজে ওই করি তো না দুয়া সেজে ওই করি তো না দয়ান নবীকে তাহলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি ডাক দিয়েছেন? তখন তালেহা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি জন্য ডাক দিয়েছেন বলেন? দয়ান নবী বলতে লাগলো, ও সাহাবা তুমি নাকি নামাজ পড়ো দোয়া করে না, নামাজ পড়ো দোয়া নাকি করো না কেন শিগগিরই বলো। তখন সাহাবা কাঁদছে আর দয়ান নবীর সম্মুখে কি বলছে সব সাহাবারা মজুদ রয়েছেন। প্রিয় কবি কি লিখছে মন দিয়ে শুনুন। মসজিদেতে আজান দিলে আমি সাহাবা এই যে দো মসজিদেতে আজান দিলে আমি সাহাবা এই যে দো নামাজ শেষে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে হাজির বাড়িতে এসে হাজির ওগো আমারি দয়ার নবী ওগো আমারি দয়ার নবী স্বামী স্ত্রীতে বড় অবাক ওগো আমারি দয়ার নবী স্বামী স্ত্রীতে বড় অবাক একটি কাপড় পরিধান করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে স্বামী স্ত্রী নামাজ আদায় করে নবীজি একজন সাহাবা ছিল নাম পিতা মসজিদেতে পড়িত নামাজ দুয়া সেজে ওই করিত না দুয়া সেজে ওই করিত না। ও নবী তোমার সাহাবা বড় গরিব, আমাদের স্বামী স্ত্রী খাওয়া হয় না, কেন আমি নামাজ পড়ি দোয়া কেন করি না? ও আমার দয়ান নবী একটু মন দিয়ে শুনুন। সব সাহাবারা ঝরঝর করে কাঁদতে লাগলো। নবী পাকের সাহাবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদছে, ও নবী কেন নামাজ পড়ি দোয়া কেন করি না একটু শোনেন। আমার স্ত্রীটা উলাঙ্গ হয়ে একটা গর্তর ভিতরে বসে আছে, আমার স্ত্রীর কাপড়টা নিয়ে আমি দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাই। যেই নামাজ শেষ হয়ে যায় সব সাহাবারা মোনাজাতে শরীক হয়ে যায়, আমি নামাজের শেষে দোয়া করি না, আমি দৌড়ে 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 আবার বাড়িতে চলে আসি, এসে কাপড়টা এক জায়গায় খুলে রেখে আমি গর্তর ভিতরে ঢুকে পড়ি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি দেবেন না, আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করে। ও নবী আমি এজন্য নামাজ পড়ি দোয়া করি না, আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কিন্তু বার করতে হবে আগে। এই কমিটি ছেলেকে রয়েছে এই দেখ তোর বলো প্যান খুলে নেবো, সত্যি সত্যি বলতে বলো আমাদের দেখ একবার। হ্যাঁ না তোর একবার বলেছি যে বদমাইশ করিস, একবার বলেছি তো ডিওর মেত্রিস কেন? হে বাংলাদেশে পাঠাও, মোদির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে পাঠাও। একদম স্টাফ তোমরা বিরাট ডিস্টার্ব করছো গজলে, একদম সব তুলে দেবো কিন্তু কারো একটা বলে বসিয়ে দেবো না। বারবার এক কথা দুবার বললে আমি এমনি রেগে যাই। মায়েরা তাহলে কি বোঝা গেল? দয়ার নবীর কাছে কাঁদছে, ও নবী বিয়াদবি মাফ করেন, আমি এজন্য নামাজ পড়ি দোয়া করি না, আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। ও মা একবার বুকে হাত দিয়ে বলুন, আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না, ঠিক বলছি না? বলছি টালের পরে টাল, টালের পরে টাল, তাও যে ঈদ মোবারক আসে আমাদের পিঠে তেল মাখায়। ও স্বামী আমি তোমার শখ থেকে বউ না, একটা শাড়ি দাও। সুগন্ধিটা কই? ওই একটা শাড়ি দাও, তোমার বলবে শুধু কবুলটা বলো, তখন হাড়াই থাকা হবে না, তখন বলবে আমার সাকিব বাড়ি এসো, বাড়ি এসো, হাড়াই থাকতে হবে না। ও মা ভাবুন আমাদের গিন্নিগুলো আমাদের কাছে একটা শাড়ি চেয়ে যদি না পায়, একদম মুখটা হাড়ির তোলা কালো করে এইরকম করতে দেখলি মনে হয় যেন বাপ মা কেউ নিয়ে এতিম হয়ে গে। হ্যাঁ এজন্য আমার মায়ের কাছে করজোরে নিবেদন, ভাবিদের কাছে দেখেন
তাদের স্বামী স্ত্রী খাওয়া হতো না, আর আমাদের